নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি এক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের প্রিয় ওয়ার্ল্ড ডেভ চ্যানেল নিয়ে। আপনারা নতুন হলে সাবস্ক্রাইব করতে আর লাইক করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আজকের আমাদের নিবেদন মাহেশের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে। এই রথযাত্রা সম্পর্কে কিছু অজানা পুরানো তথ্য এবং এই মন্দির সম্পর্কে কিছু তথ্য আপনাদের তুলে ধরতে আজকের আমাদের এই নিবেদন। চলুন বন্ধুরা, ভিডিওর দিকে এগিয়ে চলুন। নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ ধাম, সেই নামে প্রকট হয় মাহেশেরও ধাম। নিত্য পূজাও নিত্য ভোগ, নিত্য শাস্ত্র পাঠ, ভক্তজনে জানে তাই মাহেশ্রী পাঠ। বন্ধুরা, মাহেশের সেবায়েতদের মুখে এই সত্য বা এই ছড়া আপনারা প্রায় শুনে থাকবেন। আচ্ছা বন্ধুরা, এই মাহেশের রথযাত্রা এই নিয়ে 628তম বছরে পদার্পণ করল। হুগলি জেলার শ্রীরামপুরের জিটি রোড লাগোয়া এই মন্দির সর্বদা ভক্তদের ভিড়ে প্রাণবন্ত হয়ে থাকে। আপনারা কি জানেন এই রথযাত্রা কিভাবে আরম্ভ হলো? তাহলে চলুন শুনে নিন। প্রচলিত কিংবদন্তি অনুযায়ী শোনা যায়, পুরী থেকে শ্রী শ্রী জগন্নাথ দেব স্বয়ং চান করতে এসেছিলেন মাহেশের গঙ্গা ঘাটে, এসে এখানে বিশ্রাম করেছিলেন। সেই ঘাটটি জগন্নাথ ঘাট নামে পরিচিত। মাহেশের বিখ্যাত হয়েছে মাহেশের স্নানের জন্যই। অন্য এক কিংবদন্তি থেকে জানা যায়, ধ্রুবানন্দ নামে এক ব্রহ্মচারী নিজের হাতে ভোগ রেঁধে প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবকে অর্পণ করতে গেলে পুরীর পাণ্ডাদের কাছে তিনি বাধা পান। অপমানিত দুঃখী হয়ে সেই ধ্রুবানন্দ সন্ন্যাসী তখন পুরীর এক স্থানে গভীর তপস্যায় লীন হওয়ার সিদ্ধান্ত নেন। তপস্যায় লীন হওয়ার আগে তিনি প্রভুকে বলেন যে, প্রভু, তোমাকে আমি ভোগ নিবেদন করতে পারলাম না, আমিও আর কিছু অন্ন গ্রহণ করব না বলে তিনি গভীর তপস্যায় লীন হন। তিনি তপস্যার মধ্যে একদিন স্বপ্নাদেশ পান যে প্রভু তাকে বলছেন, ধ্রুবানন্দ, তুমি মাহেশ চলে যাও, মাহেশ গেলে তুমি আমাকে পাবে। তখন ধ্রুবানন্দ মাহেশের দিকে রওনা দিলেন। তিনি মাহেশ এলেন। এবার মাহেশে এসে গঙ্গা স্নান করলেন। স্নান শেষে তিনি যখন ওপরে উঠতে গেলেন, তখন তিনি স্বপ্নাদেশে দেখা জগন্নাথ দেবের মূর্তি দেখতে পান। তিনি জগন্নাথ দেবের মূর্তি পেয়েছিলেন না নিমকাঠ ভেসে এসেছিল, সেই নিয়ে কিছু তর্ক যদিও রয়েছে, তবে তিনি স্বপ্নাদেশে যে মূর্তিটি দেখেছিলেন আর এই যে মূর্তিটি এখন আমরা দেখতে পাচ্ছি, সেটা যে সেই মূর্তি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। শ্যাওলাফুলি রাজবংশের রাজা মনোহরচন্দ্র রায় মাহেশের শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রথম মন্দিরটি নির্মাণ করেন। তিনি জগন্নাথ দেবের সেবা কার্যের জন্য জগন্নাথপুর নামক পল্লীও দান করেন। বহু বছর তারপরে কেটে যায়। কালের নিয়মে সেই মন্দির ভেঙে পড়লে সেই মন্দিরটি সপ্তগ্রামের নিমাই চরণ মল্লিক 70 ফুট উঁচু এই মন্দিরটি নির্মাণ করেন। কিন্তু কলকাতার সংসদ বাঙালি চরিত্রায়নে নির্মাণের কৃতিত্ব দেওয়া হয়েছে নিমাই চাঁদ শীলকে। তবে দুজনেরই জন্মসাল কিন্তু একই এবং দুজনের নামও এখানে কিন্তু একই টাইপের, তাই ইন্টারেস্টিংলি বলা যায় এখানে দ্বন্দ্ব থেকে যায়, দুজনে একই জন্যই তো। আচ্ছা, আমরা মন্দির সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নিই। মন্দিরের প্রবেশপথের দুধারে রয়েছে গরুর পক্ষী। মন্দিরের মধ্যে আপনারা ভোলেনাথের অন্য মন্দির দেখতে পাবেন। তাছাড়াও এখানে শ্রী শ্রী চৈতন্যদেবের জীবন কথা উল্লেখিত করা আছে। মন্দিরের দ্বার থেকে সোজা দাঁড়িয়ে আপনারা জগন্নাথ দেবের দেখা পাবেন। এই মন্দির খোলা থাকে ভোর 4টে থেকে শুরু করে দুপুর 12টা পর্যন্ত। ভোর 4টেতে শুরু হয় আরতি। সকাল 7টা থেকে পুজো শুরু হয়, 9টা পর্যন্ত চলে পুজো। সকাল 9টা বাজার পর আপনারা পুজো শেষ হলে এখানে আপনারা বাল্যভোগ পাবেন। বাল্যভোগের মধ্যে থাকে ফল, মিষ্টি, মিছরি, মাখন, এগুলো থাকে। আর তারপরে দুপুর 12টার সময় দৈনিক ভোগ নিবেদন করা হয় শ্রী শ্রী জগন্নাথ দেবকে। এই ভোগের মধ্যে খিচুড়ি, 5 রকম ভাজা,
পঞ্চব্যঞ্জন যাকে বলে থাকে, বিভিন্ন রকম শাক, তরি তরকারি ইত্যাদি থাকে। এর মধ্যে অড়হর ডাল থাকে, যেটা শ্রী জগন্নাথ দেবের খুবই প্রিয় একটি খাবার। তবে আপনারা বন্ধুরা জেনে রাখবেন, শাকের মধ্যে উনি পুঁই শাক এবং কলমি শাক বাদ দিয়ে ওনাকে অর্পণ করা হয়। এগুলো ছাড়া আরও অন্যান্য অনেক পরমান্ন, পায়েস, পোলাও ইত্যাদি এই ভোগের মধ্যে থাকে। আচ্ছা বন্ধুরা, সকাল তাহলে ভোর 4টে থেকে শুরু করে দুপুর 12টা পর্যন্ত মন্দির গাত্র খোলা থাকে। আর এদিকে বিকালবেলায় 4টে থেকে শুরু করে 8টা পর্যন্ত আপনারা যদি এই স্থান দর্শন করতে চান তাহলে দর্শন করতে পারবেন। আমরা জানি মহেশের রথযাত্রায় প্রচুর ভক্তের সমাগম হয়। আপনারা জানেন এই ভক্তের এই অনুষ্ঠানে, এই রথযাত্রাতে শ্রী জগন্নাথ দেবের সাথে সুভদ্রা বলরামের যে শোভাযাত্রা বেরোয়, তাতে শ্রী জগন্নাথ দেবের সাথে 6-7টি শিলাগ্রম শিলাও এই রথযাত্রায় তোলা হয়। তারপরে এই রথযাত্রা সম্পন্ন করা হয়। এই রথযাত্রায় প্রচুর মানুষ এসে শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে পারেন। তাই বন্ধুরা, এবছর রথযাত্রা আপনাদের ভালো কাটুক। শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে সবার মঙ্গল হোক, ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক এই কামনা করি। সবাই অনেক পাঁপড় খাবেন, জিলিপি খাবেন আর রথ উপভোগ করবেন এবং প্রভুর আশীর্বাদ নিতে ভুলবেন না। প্রভুর আশীর্বাদ সবার উপরে বর্তিত হবে।